তো যাই হোক, তারা দুজন একসাথে একজন ফাদারের সাথে গিয়ে দেখা করে এবং তাকে এই অ্যাপের ব্যাপারে সব কিছু খুলে বলে। কিন্তু এই ফাদার এইসব ভূত প্রেত অশরীরের ব্যাপারে খুব বেশি কিছু জানতো না, তাই তিনি তাদেরকে অন্য আরেকজন লোকের ঠিকানা লিখে দেয়। তো সেই লোকটার কাছে যাবার আগে কুইনকে তার হাসপাতাল থেকে ডেকে পাঠানো হয়। কুইনের সাথে সেখানে মার্কও গিয়েছিল। তো যাই হোক, কুইন বড় বড় ডাক্তারদের সাথে দেখা করতে গেলে মার্ক বাথরুমে চলে যায় হালকা হবার জন্য, কিন্তু সেখানেই মার্কের উপরে একটা ভয়ঙ্কর আত্মা এসে হামলা করে দেয়। আর সেই আত্মাটা অন্য কেউ নয়, সে ছিল মার্কেরই ছোট ভাই মাইকেল। মার্ক কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়ে বাইরে চলে আসলে আমরা কুইনকে দেখতে পাই, যার বিরুদ্ধে ডাক্তার এডওয়ার্ড সিনিয়র ডাক্তারদের কাছে অভিযোগ জানিয়েছিল যে কুইন নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছে। এই কথা শুনে কুইন প্রচণ্ড রেগে যায়, কারণ এডওয়ার্ড নিজে বাঁচার জন্য তার উপরে মিথ্যে অপবাদ দিচ্ছিল। কিন্তু বেচারি কুইনের করার কিছুই ছিল না, আর এই মিথ্যে অপবাদের কারণে আজকে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হয়। কুইন রেগে মেগে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত থাকা মার্ককে সাথে করে নিয়ে সেই ফাদারের লিখে দেওয়া ঠিকানায় গিয়ে আরেকজন ফাদারের সাথে দেখা করে। সেই ফাদারকে তারা এই অ্যাপের ব্যাপারে সব কিছু খুলে বলে, যেটা শুনে ফাদারের মনে পড়ে যায় যে ঠিক এরকমই একটা ঘটনা বাইবেলে উল্লেখ করা আছে। ফাদার তাদেরকে জানায় যে হাজার হাজার বছর আগে একজন রাজা যুদ্ধের আগে একজন তান্ত্রিক মহিলার কাছে গিয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করেছিল যে এই যুদ্ধে আমি কি বাঁচতে পারবো কি না। সেই মহিলা জাদুমন্ত্র করে কয়েকটা সংখ্যা বের করেছিল, আর সেই সংখ্যাটাই ছিল সেই রাজার মৃত্যু ঘটার এক্স্যাক্ট টাইম। কিন্তু সেই মহিলা রাজাকে বলেছিল যে আপনি কখনোই এই সময়টাকে পরিবর্তন করার চেষ্টা খবরদার করবেন না। কিন্তু রাজা তার মৃত্যুর সময় জানতে পারার পরে সেই যুদ্ধে তার ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছিল, আর অদ্ভুতভাবে তার ছোট ভাই যুদ্ধে তো মারা যায় না, উল্টে সে যুদ্ধ জয় করে ফিরে আসে। কিন্তু সেই রাজা তান্ত্রিকের দেয়া সেই মৃত্যুর সময়ে পৌঁছানোর আগে তার কাছে ওজিন নামের একজন রাক্ষস চলে আসে এবং সেই তান্ত্রিক মহিলার দেয়া সময়ের আগেই রাজাকে ওজিন নির্মমভাবে হত্যা করে ফেলে। আর এই ফাদারের মনে হতে থাকে যে কেউ একজন সেই তান্ত্রিক মহিলার জাদু মন্ত্রগুলো সংখ্যা বা কোড আকারে ব্যবহার করে এই মোবাইল অ্যাপটা তৈরি করেছিল। ফাদার যদি সেই কোডিংগুলো দেখতে পারতো তাহলে তিনি কিছু একটা করতে পারত। এই কথা শোনার সাথে সাথে কুইন এবং মার্ক চলে যায় সেই মোবাইলের দোকানদারের কাছে, কারণ সেই লোকটা ছিল একজন টেক জিনিয়াস, সে এইসব কোডিংয়ের ওস্তাদ ছিল। তারা সেই দোকানদারের কাছে গিয়ে অনেক টাকা দিয়ে এই অ্যাপটা হ্যাক করার জন্য তাকে রাজি করিয়ে ফেলে। সেই লোকটা সম্পূর্ণভাবে অ্যাপটাকে হ্যাক করে সেই অ্যাপ যারা ইউজ করতো তাদের ইনফরমেশনগুলো বের করে ফেলে। এখানে দোকানদার লোকটা মার্ক এবং কুইনের কাউন্টডাউন বাড়িয়ে 90 বছর করে দেয়, আর সাথে সাথে তাদের মোবাইলের সেই কাউন্টডাউন ক্লকটাও চেঞ্জ হয়ে যায়। তবে সকল ইউজারদের ডাটা পাবার সাথে সাথে কুইন খেয়াল করে যে তার ছোট বোনও এই অ্যাপটা ইনস্টল করেছে, আর তার ছোট বোনের মারা যাবার সময় ছিল এক্স্যাক্টলি কুইনের মারা যাবার সময় থেকে 3 মিনিট আগে। তাই সে তার বোনের টাইমটা অনেকটা বাড়িয়ে দেয়, যেটা আবার ঘরে বসে থাকা জর্ডান